বৃষ্টিতে বিপর্যস্ত ভূস্বর্গ, ক্রমেই ঘোরালো হচ্ছে জম্মু কাশ্মীরের বন্যা পরিস্থিতি। ফুঁসছে ঝিলাম নদী, জল বইছে বিপদসীমার থেকে মাত্র 3 ফুট নিচে। বৃষ্টির জেরে ধস নেমে বন্ধ জম্মু শ্রীনগর সড়ক। শ্রীনগরে আটকে রয়েছেন এ রাজ্যের বহু পর্যটকও। তাদের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ফেরানোর কোনো ব্যবস্থা করা হয়নি। পরিস্থিতি মোকাবিলায় শ্রীনগরে জাতীয় বিপর্যয় মোকাবিলার 2টি দল পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর গিয়েছেন নকভি। পরিস্থিতি কবে বদলাবে সে সম্পর্কে আশার আলো দেখাতে পারেনি আবহাওয়া দপ্তর। মৌসম ভবন জানিয়েছে, আগামী 72 ঘন্টাতেও আবহাওয়ার কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টি চলবে। ভারতে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে নাশকতা ঘটানোর লক্ষ্য ছিল জামাতুল মুজাহিদিনের। খাগড়াগড় বিস্ফোরণের 177 দিনের মাথায় পেশ করা চার্জশিটে এমনটাই দাবি করল এনআইএ। 164 পাতার চার্জশিটে জাতীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ফেলার উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ, অসম এবং ঝাড়খণ্ডে একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিল জামাত। কারণ লাগাতার জঙ্গি বিরোধী অভিযানের কারণে বাংলাদেশে প্রশিক্ষণ শিবির চালানো কঠিন হয়ে পড়ছিল। নগর দায়রা আদালতে পেশ করা এই চার্জশিটে অভিযুক্ত হিসাবে 4 বাংলাদেশি সহ 21 জনের নাম রয়েছে, যাদের মধ্যে গ্রেফতার হয়েছেন 13 জন এবং 8 জনকে পলাতক দেখানো হয়েছে। ইউএপি এর পাশাপাশি দেশদ্রোহিতা, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে কৃতীদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে রয়েছেন বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল এবং জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য। পদ্মভূষণ সম্মান তুলে দেওয়া হলো 12 জনের হাতে। তাঁদের মধ্যে অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী, স্বপন দাশগুপ্ত। 34 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পদ্মশ্রী প্রাপকদের মধ্যে অন্যতম পরিচালক সঞ্জয় লীলা বনসালী, গীতিকার প্রসূন যোশী, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংহ। এছাড়াও পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন বিমলা পোদ্দার, তারক জানুভাই মেহতা, প্রফুল্ল কর। সোমবার মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয় পণ্ডিত মদন মোহন মালব্যকে। নানা অনুষ্ঠানে ডালি সাজিয়ে মাসভর চলছে সীমা অ্যাওয়ার্ড শো। পেন্টিং, গ্রাফিক্স, ভাস্কর্য, ইনস্টলেশন আর্টের পাশাপাশি চলছে এই সমস্ত শিল্পকলা ঘিরে নাট্য অভিনয়ও। প্রতিটি আর্টওয়ার্ককে ঘিরে অভিনয়, সঙ্গে কবিতা, সাহিত্যপাঠ, আবৃত্তি, গান, যন্ত্রসঙ্গীতের এক অভিনব সমন্বয়। নাট্য পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ইকোস শীর্ষক নাট্যকল্পে উঠে এসেছে নানা ঘটনার কোলাজ। শনিবার এর প্রথম শো হয়ে গিয়েছে। রামদুলারি পার্কে এই নাটকের পরের শো দেখা যাবে আগামী শনি ও রবিবার সন্ধে 6টায়। সপ্তাহের বাকি দিনগুলি থাকছে আর্ট নিয়ে আড্ডা, আলোচনা।